সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র বিষয়ের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন, তারা অবশ্যই আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে এই ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও লিঙ্কটি আমি আমার প্রথম কমেন্টে পিন করে দিয়ে দেবো, যাতে আপনারা ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তাই ক বিভাগের ভিডিওটি পেতে ভূগোল এবং পরিবেশের অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে ক্লিক করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কমন উপযোগী কিছু প্রশ্ন রেখেছি খ বিভাগ এবং গ বিভাগের। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এখান থেকে আপনারা 100%-এর মতো কিন্তু কমন পাবেন। তো আসুন একে একে আজকের প্রশ্নগুলো দেখে নেই। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো প্রথমে যে প্রশ্ন, খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থনৈতিক ভূগোল বলতে কি বুঝো? অর্থনৈতিক কর্মকাণ্ডের 4টি বৈশিষ্ট্য লেখো। ভূগোল ও অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাগ আলোচনা করো। অর্থনৈতিক ভূগোলের পরিধি বর্ণনা করো। বনভূমির অর্থনৈতিক গুরুত্ব লেখো। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ লেখো। বনজ সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। কৃষি পদ্ধতির শ্রেণীবিভাগ দেখাও। গম চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ লিখো। গম চাষের অনুকূল ভৌগোলিক অবস্থান লেখো। ওপেক বলতে কি বুঝো? খনিজ তেলের গুরুত্ব লেখো। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে সাজেশনের আপডেট ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। পৃথিবীর খনিজ তেলের বলয়গুলোর নাম লেখো। প্রস্তুতকারী শিল্প বলতে কি বুঝো? তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ বর্ণনা লিখো। বস্ত্র বয়ন শিল্পের স্থানীয়করণের কারণ সমূহ বর্ণনা করো। নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের তুলনা করো, বা নবায়নযোগ্য সম্পদ এবং অনবায়নযোগ্য সম্পদের পার্থক্য আলোচনা করো। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বুঝো? সংক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব দাও। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ আলোচনা করো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য লেখো। সমুদ্রপথের 4টি গুরুত্ব সংক্ষেপে লিখো। নৌপথে পরিবহনের সুবিধা অসুবিধাগুলো লিখো। প্রশাসনিক সেবা বলতে কি বুঝো? সেবা খাত কি? সেবা খাতের প্রয়োজনীয়তা লেখো। জাতীয় আয় কাকে বলে? জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য লেখো। মাথাপিছু আয় বৃদ্ধির উপায় লেখো। তো এখানে আমরা কিন্তু 30টির মতো প্রশ্ন রেখেছি। তো এখানে একটু বেশি প্রশ্ন রেখেছে, যেহেতু খ বিভাগে কমন পেতে হলে কিন্তু রচনামূলক প্রশ্নের চাইতে বেশি প্রশ্ন পড়তে হয়। তাই অবশ্যই এখানে এই 30টি প্রশ্ন আপনারা যদি একটু ভালোভাবে দেখে যান, আশা করি এখান থেকে 100%-এর মতো কমন থাকবে। দুঃখিত। তো এখন আমরা ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্রের রচনামূলক প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পরীক্ষায় কমন উপযোগী কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং এই চ্যানেলে কিন্তু ডিগ্রি ফার্স্ট ইয়ারের সাজেশন নিয়েই কিন্তু আলোচনা করা হয়। তাই আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছেন, তাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর রয়েছে গ বিভাগ, অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে? তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাগ করো। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দাও। অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দাও। অর্থনৈতিক ভৌগোলিক পরিবর্তনশীল ধারণা সমূহ আলোচনা করো।
উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তুলা চাষের অনুকূল কারণগুলো কি? তুলা উৎপাদন ও বিশ্ব বন্টন আলোচনা করো। বনভূমির শ্রেণী বিভাগ করো। স্বয়ংভোগী কৃষি ও বাণিজ্যিক কৃষির বিবরণ দাও। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ মৎস্যচারণ ক্ষেত্রের বর্ণনা দাও। গম অথবা চা এর বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন আলোচনা করো। বিশ্বের গম অথবা ইক্ষু উৎপাদনের ভৌগোলিক নিয়ামকসমূহ বা নিয়ামক সহ বিশ্ব বন্টন আলোচনা করো। ফল থুনেনের কৃষি অবস্থান তত্ত্বটি ব্যাখ্যা করো। জাপান অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও। তো আপনারা এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে এখানে কিন্তু জাপান অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছে। তো আপনারা দুইটির মধ্যে একটি কথা বলেছে, আপনারা অবশ্যই দুইটি পড়ে নেবেন, কেননা অনেক সময় শুধুমাত্র জাপানের লৌহ এবং ইস্পাত শিল্পের বিবরণ দাও এরকম প্রশ্ন আসতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ এবং ইস্পাত শিল্পের বিবরণ দাও। তাই অবশ্যই আপনারা দুটি ইস্পাত শিল্পের লৌহ এবং ইস্পাত শিল্পের বিবরণগুলো একটু ভালোভাবে পড়বেন। পৃথিবীর তেল বলয়ের মানচিত্র প্রণয়ন করো। মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন ও বিশ্বে এর গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে কোনো একটি উন্নত দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও। এখানে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি যদি ভালোভাবে পড়েন, এখান থেকে এরকম যদি প্রশ্ন আসে যে কোনো একটি দেশের, একটি উন্নত দেশের, এই দুটি হচ্ছে উন্নত দেশ এবং এই দুটির মধ্যে যে কোনো একটি দিলেই কিন্তু আপনারা ভালো একটি মার্ক পেয়ে যাবেন যদি ভালোভাবে লিখতে পারেন। এরপর যে প্রশ্নটি, উত্তর আটলান্টিক সমুদ্র পথের গুরুত্ব দাও। কোন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের উপর বাণিজ্যিক প্রভাব আলোচনা করো। পৃথিবীর প্রধান প্রধান সমুদ্র পথের নাম লেখো। সুয়েজ খাল পথের বিবরণ দাও। বাণিজ্য কি? বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চাৎভূমি কি? বন্দরের উন্নয়নে পশ্চাৎভূমির ভূমিকা আলোচনা করো। অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী বর্ণনা করো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো। জাতীয় আয়, বাংলাদেশের মোট জাতীয় আয়ের প্রধান দুটি খাতের অবদান মূল্যায়ন করো। তো এখান থেকে একটি বিষয় হচ্ছে, আপনারা যারা দুর্বল, বিশেষ করে খুবই দুর্বল যারা শিক্ষার্থী রয়েছেন, তারা এই দুইটি প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বেন এবং এই দুইটি প্রশ্নের মধ্যে এরকম হতে পারে যে দুটি প্রশ্ন এসেছে বা দুইটির মধ্যে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। অর্থাৎ জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো অথবা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে প্রধান দুটি খাতের অবদান মূল্যায়ন করো। তাই এই দুটি প্রশ্ন অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন, যাতে পরীক্ষাতে এই প্রশ্নটি আসলে অবশ্যই আপনারা ভালো একটি মার্ক কিন্তু এখান থেকে পেতে পারেন। তাই অবশ্যই এই দুটি প্রশ্ন ভালোভাবে পড়বেন এবং অন্যান্য প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বিশেষভাবে পড়তে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র বিষয়ে চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। আর আপনারা যারা ক বিভাগের ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশন থেকে কিন্তু এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এবং এই ভিডিওর লিঙ্কটি আমি প্রথম কমেন্টে পিন করে দিয়ে দেবো। আপনারা সেখান থেকেও কিন্তু ক বিভাগের প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি দেখে আসতে পারেন।